27 অক্টোবর 1947 সকাল শ্রীনগরের আকাশে হঠাৎ ভেসে আসে ডাকসাইটে বিমানের ডানা ভাঙা গর্জন। ঘুমন্ত শহর জেগে ওঠে বিস্ময়ে। কয়েক ঘণ্টা আগেও যে মহারাজা দ্বিধায় দোদল্যমান, সেই রাজ্যই এখন যেন ইতিহাসের এক রক্তাক্ত মহারানের সাক্ষী হতে চলেছে। মাত্র 2 মাস আগে ভাগ হওয়া উপমহাদেশে এটি ছিল প্রথমবার যখন দুটি নতুন রাষ্ট্র একে অপরের বুকে বেয়োনেট চার্জ করবে। এটি কেবল যুদ্ধ নয়, এক রাজার অস্থির সিদ্ধান্তের করুণ কাহিনী, যার নাম কাশ্মীর। ব্রিটিশ ভারত ভাঙার সময় প্রায় 565টি দেশীয় রাজ্যকে স্বাধীনভাবে ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার অধিকার দেওয়া হয়। কাশ্মীর ছিল সবচেয়ে বড় রাজ্য। জনসংখ্যার প্রায় 77% ছিল মুসলমান, কিন্তু শাসক মহারাজা হরি সিং ছিলেন হিন্দু। তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন, কাউকে যোগ দিতে চাননি। অন্যদিকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখতেন, কারণ ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে এটি পাকিস্তানের সঙ্গে বেশি যুক্ত ছিল। 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর পরিকল্পনায় এক বিশাল গেরিলা অভিযান চালানো হয়। প্রায় 5000 পশতুন উপজাতি যোদ্ধা পাকিস্তানি সেনা ও অফিসারদের সহায়তায় অপারেশন গুলমার্গের অধীনে কাশ্মীরে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ছিল রাজধানী শ্রীনগর দখল করে পাকিস্তানের সঙ্গে একীভূত করা। 22 অক্টোবর তারা কাশ্মীরে প্রবেশ করে। 24 অক্টোবর মহারাজা ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের কাছে সামরিক সাহায্য চান। মাউন্টব্যাটেন শর্ত দেন, সাহায্য পেতে হলে কাশ্মীরকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হবে। 26 অক্টোবর 1947-এ মহারাজা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সই করেন। পরের দিন 27 অক্টোবর ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরের বিমানবন্দরে পৌঁছে যায়। বিমানবাহিনী সেখানে সেনা ও অস্ত্র নামাতে থাকে। কিন্তু 1948 সালের মে মাসে পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনী যুদ্ধে সরাসরি অংশ নেয়। তখন এটি দুই রাষ্ট্রের নিয়মিত বাহিনীর লড়াইয়ের রূপ নেয়। তবে কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধ ভারসাম্যপূর্ণ অবস্থায় পৌঁছালে জাতিসংঘ হস্তক্ষেপ করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যস্থতায় 1 জানুয়ারি 1949-এ যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধ শেষে কাশ্মীর ভাগ হয়ে যায়। ভারতের দখলে কাশ্মীর উপত্যকা, জম্মু, লাদাখ প্রায় 2/3 এলাকা। পাকিস্তানের দখলে পশ্চিমের কিছু অংশ, যার বর্তমান পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। এই যুদ্ধে প্রায় 1500 ভারতীয় এবং 6000 পাকিস্তানি সেনা নিহত হন। যুদ্ধবিরতির পর যে সীমারেখা তৈরি হয় তার নাম দেওয়া হয় লাইন অফ কন্ট্রোল বা লক। এই রেখা আজও কাশ্মীরকে 2 ভাগে বিভক্ত করে রেখেছে।